সত্যিকারের আলেম কাকে বলে? আল্লাহ রসুল কোন আলেমের কথা বলেছেন, আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল অথবা দাওরা পাশ করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা একটা মডেল দাঁড়িয়েছে যে আলেম হওয়ার জন্য দাওরা পাশ কামাল পাশ করলেই। আলেমের অনেক সংজ্ঞা আছে, অনেক সালাফ আলেমের সংজ্ঞা দিয়েছেন, যিনি ইলম অনুযায়ী আমল করেন তিনি আলেম। মূলত কোরআন এবং হাদিসের ফরজে আইনের ইলমের পাশাপাশি ফরজে কেফায়ের ইলমও যে অর্জন করে, যে নিজের জন্য যা দরকার সেটার পাশাপাশি উম্মার জন্য যা দরকার সেই ইলমও যে রাখে, সচরাচর তাকে আলেম বলা হয়। তো দাওরা পাস বা কামিল পাস করলে ফরজে আইনের ইলম তো হয়ই, ভালোভাবে পাস করলে, ভালোভাবে এগুলো শেষ করলে, রপ্ত করলে ফরজে আলিমের ইলমের পাশাপাশি ফরজে কেফার ইলমও অর্জন হয়। সে অর্থে দাওরা পাস বা কামিল পাস করলে তাকে আলেম বলা সঠিক, এটা ভুল কোনো বিষয় না। বাকি এই একই যোগ্যতা যদি কেউ নিজস্ব প্রচেষ্টা করে ফেলতে পারে, তিনিও আলেম হবেন, তিনি যদিও দাওরা পাস না হন, যদিও কামিল পাস না হন। কিন্তু আলিম হওয়ার জন্য ব্যক্তিগতভাবে একা একা পড়াশোনা করে আলেম হওয়ার কোনো উপায় নেই। দ্বীনের এই ইলম এটা সিলসিলা এবং ধারা পরম্পরা দিয়ে আসছে। এই জন্য মুহাম্মদ সিরিন রাহিমাহুল্লাহ সেই কথা আমাদের মাথায় থাকতে হবে, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম, কোরআন হাদিসের ইলম, এটা দ্বীনের অংশ। অতএব এই দ্বীনটা কার কাছ থেকে নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। অতএব এটা উস্তাজ এবং তারা পরম্পরায় আমাদের আসা দরকার। না হলে একা একা পড়াশোনা করে আসলে মানুষ যেমন ডাক্তার হয় না, ঠিক একা একা পড়াশোনা করে কেউ আলেম হতে পারে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কোনো আলেমের তত্ত্বাবধানে, কোনো উস্তাদের মাথা হাতে, এক বা একাধিক উস্তাদের মাথা হাতে থেকে ব্যক্তিগত প্রচেষ্টা কেউ আলেম হয়ে যেতে পারে। কিন্তু সেটাকে যেহেতু আমরা পরিমাপ করতে পারবো না কে কত দূর গেছে, এই জন্য গতানুগতিক এই ধারায় আলেম নির্বাচন করা বা আলেম হিসাবে তকমা দেওয়া বা টাইটেল দেওয়া এটা দোষের কোনো বিষয় নয়।